হিন্দুস্তানে শুধু হিন্দু থাকবে, কেউ তাদের টাচ করতে পারবে না। এসআইআরে আপনাদের যাদের নোটিশ করবে উপস্থিত হবেন। বাংলাদেশি হিন্দুদের জন্য দরজা খুলে বিশাল সুখবর দিলেন এক হিন্দু নেতা। তিনি প্রকাশ্যে বুক ফুলিয়ে হিন্দুদের মাঝে বলেন, হিন্দুস্তানে শুধু হিন্দু থাকবে, এসআইআরে হিন্দুদের কোনো চিন্তা নাকি নেই। এসআইআরে নাম তোলা নিয়ে এখনো রীতিমতো চিন্তায় রয়েছে পশ্চিমবঙ্গের বিরাট অংশের মতুয়া সমাজ। কারণ তাদের মধ্যে অনেকের কাছে যথাযোগ্য ডকুমেন্টস নেই। এমন পরিস্থিতিতে এসআইআর আতঙ্কে তারা রীতিমতো ভয় কাঁটা। রাজ্যের শাসক দল থেকে শুরু করে বিরোধী বিজেপি সকলেই অবশ্য মতুয়া সমাজকে আশ্বাস দিচ্ছে তাদের নাম ভোটার তালিকা থেকে কাটা হবে না। বুধবারও বনগাঁয় রেলবাজারে এই আশ্বাসই দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, হিন্দুস্তানে শুধু হিন্দু থাকবে, কেউ তাদের টাচ করতে পারবে না। এসআইআরে আপনাদের যাদের নোটিশ করবে উপস্থিত হবেন। তবে আপনারা যাবেন, ভয় পাবেন না। 85 বছরের বেশি বয়স্কদের লাইনে দাঁড়ানোর দরকার নেই, তাদের বাড়িতে লোক আসবে। কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনবো। হিন্দুস্তানে হিন্দুরা থাকবে, কেউ তাদের কাজ করতে পারবে না, তাই ভরসা রাখুন। এসআইআরে আপনাদের যাদেরকে নোটিশ করবে উপস্থিত হবেন। 85 বছরের ঊর্ধ্বরা যাবেন না, বাড়িতে আসবেন। এসআইআরে যারা প্রতিবন্ধী, অক্ষম, অসুস্থ, তাদের বাড়িতে এসে হিয়ারিং হবে। আমি একটা কাজের কথা বলে শেষ করব। আপনার নাম যদি ইয়ারও কাটে, আমি অশোক কীর্তনিয়ার কাছে ফরমেট পাঠাবো, ডিওর কাছে আবেদন করবেন। ডিওর আপিলে আপনার নাম যদি বাতিল করে, আপনি সিওর কাছে আপিল করবেন। ডিও পর্যন্ত অশোক কীর্তনিয়া, প্রদীপ বিশ্বাস, বিপদ ভঞ্জন বিশ্বাসরা দেখে নেবে। ডিও যদি আবেদন বাতিল করে, সিও অফিসে যে আবেদন করবেন তার আপিলের বিষয়ে দায়িত্ব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। मोदी है तो मुमकिन है, হিন্দুর কেশাগ্র স্পর্শ করতে কেউ পারবে না। মতুয়া সমাজ ঐক্যবদ্ধ থাকবেন। যারা মা কালীকে পুলিশের প্রিজন ভ্যানে তোলে, যারা সরস্বতী মূর্তি ভাঙে, যারা জোর করে পুলিশ জুতো পরে এলসিসিয়ান কুকুর নিয়ে ঠাকুর বাড়িতে মন্দিরে ঢোকার চেষ্টা করে, তারা মতুয়া রীতিনীতি, সনাতন রীতিনীতি জানে না। তাই যতই করো হামলা শান্তনু ঠাকুরের বাড়িতে, যতই করো রাজনীতি, মতুয়া সমাজ যদি ঐক্যবদ্ধ থাকে, এই ধ্বজ উপরে উঠবে জয় হরিবল মন্ত্রে। চারিদিকে এমন সরকার আনুন আগামী দিনে যারা মতুয়া স্বার্থে কাজ করবে, পরম পূর্ণ ব্রহ্ম ঠাকুরের দেখানো পথে সবাইকে শিক্ষিত করবে। শিক্ষিত হওয়ার পরে চাকরি করবে। বারুণী মেলাকে রাজ্যের জাতীয় মেলা ঘোষণা করবে, এমন সরকার আনুন। তিনি রাজ্যের শাসক দলকে আক্রমণ করে বলেন, এই সরকারকে আমি হিন্দু সরকার বলি না। আমি 6 বছর আগে মন্ত্রিত্ব ছেড়ে হিন্দুদের বাঁচানোর জন্য এই তোষণের বিরুদ্ধে আমি মোদিজির সৈনিক হিসেবে কাজ করছি। এই মুখ্যমন্ত্রী সেদিন বলেছিলেন ক্যা ক্যা ছি ছি, সিএএ নিয়ে তিনি মানুষকে ভুল বুঝিয়েছেন। কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবার সেটা শুনবো। এই সরকারকে আমি হিন্দু সরকার বলি না। আমি 6 বছর আগে মন্ত্রিত্ব ফেলে দিয়ে হিন্দুদের বাঁচানোর জন্য এই তোষণের বিরুদ্ধে আমি মোদিজির সৈনিক হিসেবে কাজ করছি। এই মুখ্যমন্ত্রী সেদিন বলেছিলেন ছি ছি, ভুলে যাননি তো কেউ? বলেছিল কিসের সিএ? তাহলে প্রিয়া ঠাকুর মহোদয় দীর্ঘ কয়েক দশক ধরে মতুয়া সমাজের সংঘাধিপতি, মতুয়া সমাজের মানুষ তার দাবিকে এই রাজ্যের প্রশাসনিক ক্ষেত্রে
যার সকলের প্রতি নজর রাখা উচিত, কিন্তু তার একটা চোখ খোলা একটা চোখ বন্ধ। তিনি সিএর বিরোধিতা করলেন। 2020 সালে করোনা কোভিড এলো, ভারত সরকার আইনকে রুলে কার্যকর করার ক্ষেত্রে বলল করোনা কোভিড মিটে যাক, আমরা আইন করে দেব। 2024 6 মার্চ ভারত সরকার রুল জারি করলো। 31/12/2014 পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যারা ধর্ম বাঁচানোর জন্য ভারতে আসবে তারা সিএএতে আবেদন করলে তাদেরকে নাগরিকত্ব দেবে ভারত সরকার। কারা পাবেন? হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি, বুদ্ধিস্টরা পাবেন। এই রুল চালু হওয়ার পরে এই রাজ্যের সরকার, সরকারি দল তারা সমাজকে ভুল বুঝালো, বলল আবেদন করলে তোমাদের ভাতা বন্ধ হবে, চাকরি বন্ধ হবে, তোমরা বিদেশি নাগরিক হিসেবে ডিক্লারেশন দিয়ে দেবে। বলেনি? শুধু দলের লোকেরা নয়, বিডিও পুলিশও বলেছে যে আপনাদের সব কেড়ে নেবে, কেন আপনারা সিএতে অ্যাপ্লাই করবেন বলেছিল। তাই অনেকে আবেদন করতে গিয়েও পিছিয়ে এসেছে। হিন্দুস্তানে শুধু হিন্দু থাকবে, কেউ তাদের টাচ করতে পারবে না। এসআইআরে আপনাদের যাদের নোটিশ করবে উপস্থিত হবেন। বাংলাদেশি হিন্দুদের জন্য দরজা খুলে বিশাল সুখবর দিলেন এক হিন্দু নেতা। তিনি প্রকাশ্যে বুক ফুলিয়ে হিন্দুদের মাঝে বলেন, হিন্দুস্তানে শুধু হিন্দু থাকবে, এসআইআরে হিন্দুদের কোনো চিন্তা নাকি নেই। এসআইআরে নাম তোলা নিয়ে এখনো রীতিমতো চিন্তায় পশ্চিমবঙ্গের বিরাট অংশের মতুয়া সমাজ, কারণ তাদের মধ্যে অনেকের কাছেই যথাযোগ্য ডকুমেন্টস নেই। এমন পরিস্থিতিতে এসআইআর আতঙ্কে তারা রীতিমতো ভয়ে কাটা। রাজ্যের শাসক দল থেকে শুরু করে বিরোধী বিজেপি সকলেই অবশ্য মতুয়া সমাজকে আশ্বাস দিচ্ছে তাদের নাম ভোটার তালিকা থেকে কাটা হবে না। বুধবারও বনগাঁয় রেলবাজারে এই আশ্বাসই দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন, হিন্দুস্থানে শুধু হিন্দু থাকবে, কেউ তাদের টাচ করতে পারবে না। এসআইআরে আপনাদের যাদের নোটিশ করবে উপস্থিত হবেন, তবে আপনারা যাবেন, ভয় পাবেন না। 85 বছরের বেশি বয়স্কদের লাইনে দাঁড়ানোর দরকার নেই, তাদের বাড়িতে লোক আসবে, বলছেন শুভেন্দু অধিকারী। এবং একই সঙ্গে তিনি রাজ্যের শাসক দলকে আক্রমণ করে বলছেন, এই সরকারকে আমি হিন্দু সরকার বলি না, আমি 6 বছর আগে মন্ত্রিত্ব ছেড়ে হিন্দুদের বাঁচানোর জন্য এই তোষণের বিরুদ্ধে মোদিজির সৈনিক হিসেবে কাজ করছি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।